চালের গুঁড়া ছাড়াও শুধুমাত্র যে সুজি দিয়ে এত সহজে ভাপা পিঠা তৈরি করা যায়, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করব। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এখানে আমি দুধ দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিব। তবে ডোটা খুব বেশি পাতলা হবে না, অল্প অল্প দুধ দিয়ে ভারী একটি ডো তৈরি করে নিতে হবে। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এর কনসিস্টেন্সিটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলা করা যাবে না, বারবার বলে দিচ্ছি, একটু ভারী টাইপেরই হবে, আপনারাই দেখে বুঝে নিন। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিট, তাহলে আর একটু সুজিটা ভালো মতো ফুলে যাবে। এখানে আমি ভিতরের পুরটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারিকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি গুড়। এবার হাতের সাহায্যে নারিকেল আর গুড় খুব ভালোভাবে মেখে নিব। এই নারকেল আর গুড় এই ভাপ দিলে সুন্দর মতো কুক হয়ে যাবে, এজন্য আমি কাঁচাই এভাবে মেখে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি যে বাটিতে সেট করব, সেই বাটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের বাটিতে এই ভাপা পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। তো আমি এরকম স্টিলের একটি বাটিতে নিয়েছি। দেখুন, এখন আমি এখান থেকে ওই রেডি করে রাখা ডোটা দিয়ে দিচ্ছি। অর্ধেক বাটি সুজির মিশ্রণ দিয়েছি, এরপর মাঝ বরাবর সেই পুরটা দিয়ে দিচ্ছি, এরপর উপর থেকে আবারও সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি। তবে বাটি ভরে দেওয়া যাবে না, এটা রান্না হওয়ার পরে আরও ফুলে যাবে। আর আমি এটা দেখার সৌন্দর্যে কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি উপরটাতে। ঠিক সেমভাবে আমি আরও একটি ছোট বাটি রেডি করে নিয়েছি, এই বাটিটাও কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য এরকম স্ট্রেনারে আমি বাটিটা প্রথমে বসিয়ে দিয়েছি, আর পানি গরম হয়ে আসলে এর উপরে স্ট্রেনারটা বসিয়ে দিব। এরপর কুক করে নিব 8 থেকে 10 মিনিট। এর মধ্যেই কিন্তু ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে, আর ফুলেও গেছে, দেখেই বোঝা যাচ্ছে। পিঠাটা একটু ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নিব। দেখুন সাইড দিয়ে এমনিতেই ছেড়ে দিয়েছে, যেহেতু আগে থেকে তেল ব্রাশ করে দিয়েছিলাম। এভাবে করে হাতের সাহায্যে একটু করে ছাড়িয়ে নিয়ে এরপরে ট্যাপ করে দিলেই ইজিভাবে পিঠাটা বের হয়ে আসবে। তো দেখলেন তো কত সহজেই চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে মাত্র 10 মিনিটে ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়। সেমভাবে আমি বড় বাটিটা থেকেও পিঠাটা মোল্ড আউট করে নিব। এরপর আপনাদেরকে পরিবেশন করে ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এই যে দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পুরে ভরা সুজির ভাপা কেক বা পিঠা অবশ্যই একদিন ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।